বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আবারও বড় চমক। এবার अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं। तुर्की का बहुत ही ज्यादा जदीद और मॉडर्न किस्म का रॉकेट लॉन्चर बांग्लादेश में पहुंच गया। भारत जो है इस टाइम बहुत ही ज्यादा घबराहट में है जब ये बांग्लादेश में रॉकेट लॉन्चर पहुंचा। तो इसी के रिलेटेड आज की वीडियो होने वाली है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশের প্রতিরক্ষা খাতে আবারও বড় চমক। এবার তুরস্কের বিধ্বংসী রকেট লঞ্চার এসে গেছে বাংলাদেশে। এক দুইটা নয়, পুরো 18টি রকেট লঞ্চার যুক্ত হয়েছে সেনাবাহিনীর অস্ত্রাগারে। গ্লোবাল ডিফেন্স নিউজের প্রতিবেদন বলছে, এই শক্তিশালী অস্ত্র হাতে আসার ফলে বাংলাদেশের সামরিক সক্ষমতা কয়েক ধাপ এগিয়ে গেল। অন্যদিকে ভারতের প্রতিরক্ষা মহলে বইছে আতঙ্কের হাওয়া। মোদি প্রশাসনের অভ্যন্তরে শুরু হয়েছে গোপন আলোচনা। বাংলাদেশের এই অগ্রগতি তাদের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? একে তো সীমান্তে নতুন উত্তেজনা, তার উপর বাংলাদেশ এখন একের পর এক আধুনিক অস্ত্র সংগ্রহ করছে। বাংলাদেশ সেনাবাহিনী বেশ কিছুদিন ধরেই অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সংগ্রহের পথে হাঁটছে। কিছুদিন আগেই বাংলাদেশ সীমান্তে তুরস্কের তৈরি ড্রোন মোতায়েন করেছে বলে খবর প্রকাশিত হয়েছিল ভারতীয় গণমাধ্যমে। আর এবার এসেছে রকেট লঞ্চার। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্য মতে এই রকেট লঞ্চারগুলো তৈরির পেছনে রয়েছে তুরস্কের বিখ্যাত অস্ত্র নির্মাতা রকেটসান। এই প্রতিষ্ঠান বিশ্বের অন্যতম শক্তিশালী আর্টিলারি সিস্টেম নির্মাণ করে থাকে, যা ইতোমধ্যেই বিভিন্ন দেশের যুদ্ধক্ষেত্রে ব্যাপক কার্যকারিতা প্রমাণ করেছে। এই রকেট লঞ্চারগুলোর মধ্যে রয়েছে TRG-230 এবং TRG-300। সামরিক বিশেষজ্ঞদের মতে এই দুটি আর্টিলারি সিস্টেম যে কোনো যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষমতা দেখাতে সক্ষম। TRG-230 রকেট লঞ্চার 30 থেকে 70 কিলোমিটার পর্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। অন্যদিকে TRG-300 রকেট লঞ্চার 120 কিলোমিটার দূরে টার্গেটেও হামলা চালাতে পারে। অর্থাৎ শত্রু যদি বহু দূরেও থাকে তাহলেও এই রকেট লঞ্চার থেকে রেহাই পাওয়া সম্ভব নয়। এটি স্থাপন করা হয়েছে শক্তিশালী কামাচ ট্র্যাকে, যা মোবাইল আর্টিলারি ইউনিট হিসেবে দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। ফলে এক জায়গা থেকে আক্রমণ চালিয়ে মুহূর্তের মধ্যে অন্যত্র সরে যাওয়া সম্ভব। শত্রুপক্ষের রাডারও সহজে শনাক্ত করতে পারবে না। সেনাবাহিনীর কৌশলগত সক্ষমতা অনেক গুণে বেড়ে গেল এই রকেট লঞ্চারের মাধ্যমে। এদিকে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা এখন খোলাখুলি বলছেন, বাংলাদেশের এই সামরিক অগ্রগতি ভারতকে নতুন করে ভাবিয়ে তুলেছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, তুরস্কের সঙ্গে বাংলাদেশের এই প্রতিরক্ষা চুক্তি ভারতের জন্য নতুন সংকেত দিচ্ছে। ভারত এতদিন ধরে বাংলাদেশকে তাদের প্রতিরক্ষা বলয়ে রাখতে চেয়েছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে বাংলাদেশ একের পর এক আধুনিক অস্ত্র সংগ্রহ করে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে তুলছে। আরও একটি বিষয় ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর তা হলো বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক। সামরিক বিশ্লেষকদের মতে এই সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তুরস্ক থেকে ড্রোন কেনার পর এবার রকেট লঞ্চার যুক্ত হওয়ায় ভারতীয় প্রতিরক্ষা মহলে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়ানোর পথে আরও জোরালোভাবে এগিয়ে যাচ্ছে। গেল আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়, আর তারপর থেকেই প্রতিরক্ষা শক্তি বৃদ্ধির জন্য একের পর এক বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। একদিকে তুরস্কের রকেট লঞ্চার, অন্যদিকে চীন থেকে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ এখন J-10 যুদ্ধ বিমান কেনার আলোচনা করছে, যা ভারতের জন্য নতুন হুমকি তৈরি করতে পারে। শুধু তাই নয়, বাংলাদেশ এখন তুলপার ট্যাঙ্ক কেনার ব্যাপারেও আগ্রহ দেখাচ্ছে। সেনাবাহিনীর আধুনিকায়নের এই ধারাবাহিকতায় স্পষ্ট যে বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। বিশ্ব রাজনীতির হিসাব নিকাশ বদলে যাচ্ছে, আর দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা শক্তির ভারসাম্যে নতুন এক পরিবর্তন আসতে চলেছে। বাংলাদেশের সামরিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এখন গভীর বিশ্লেষণে নেমেছেন। একদিকে ভারত উদ্বিগ্ন, অন্যদিকে চীন তুরস্কের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক নতুন সমীকরণ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন,
তুরস্কের এই বিধ্বংসী TRG-230 ও TRG-300 রকেট লঞ্চার বাংলাদেশ সেনাবাহিনীর শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। কারণ এই লঞ্চারগুলো শুধু দূরপাল্লার হামলায় চালাতে পারে না, বরং অত্যাধুনিক প্রযুক্তির কারণে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়েও টার্গেটে আঘাত হানতে পারে। ये था तुर्की का जदीद और मॉडर्न पावरफुल किस्म का रॉकेट लॉन्चर जिसको बाय किया है बांग्लादेश ने। बांग्लादेश की आर्मी तुर्की से जदीद और पावरफुल किस्म के आर्म्स को बाय करता जा रहा है। बांग्लादेश की स्ट्रेंथ में इजाफा होता जा रहा है, दुश्मन को घबराहट हो रही है। भारत जो है वो बांग्लादेश की तेजी से तरक्की जो आर्मी कर रही है इससे बहुत ही ज्यादा घबराहट महसूस कर रहा होगा, क्योंकि चीन, पाकिस्तान और बांग्लादेश ये तीनों मिलकर भारत को सबक सिखाना चाहते हैं। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।